রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকদের ডেপুটেশন এবং স্কুল বয়কট পেন ডাউন কর্মসূচি অত্যন্ত ভালোভাবে সফল হয়েছে আজকের কর্মসূচি, যেমনটা কিন্তু জানানো হচ্ছে নেতৃত্বদের পক্ষ থেকে। এবং সব থেকে যেটা বড় খবর, আজকের কর্মসূচির পরেই আগামী কর্মসূচির ঘোষণা হয়েছে। এবং এই কর্মসূচির ঘোষণা কিন্তু একটা বিষয় প্রমাণ করে দিচ্ছে যে যতদিন না পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের দাবি পূরণ হচ্ছে, যতদিন না পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে, ততদিন পর্যন্ত এই লাগাতার কর্মসূচি চলবে। অর্থাৎ এই কর্মসূচি লাগাতার কন্টিনিউ হচ্ছে, তেমনটাই কিন্তু বার্তা দিলেন নেতৃত্ব। রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের, পার্শ্ব শিক্ষিকাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আগামী 22শে এপ্রিলের মধ্যে যদি বেতন বৃদ্ধি না হয়, তাহলে 23শে এপ্রিল শুরু হবে কর্মসূচির দ্বিতীয় ইনিংস। এবং সেদিন যে কর্মসূচি নেওয়া হবে তা কিন্তু আরও বড় কর্মসূচি নেওয়া হবে, যেমনটা কিন্তু ইতিমধ্যে বার্তা দিয়ে দিলেন নেতৃত্ব। বন্ধুগণ, আজকে 27 তারিখ রাজ্য জুড়ে জেলায় জেলায় পার্শ্ব শিক্ষকদের ডেপুটেশন কর্মসূচি, মিছিল কর্মসূচি, ডিএমকে ডেপুটেশন, ডিপিওকে ডেপুটেশন। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক জেলা ওয়াইজ আপনারা দেখেছেন, ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন। সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি কিন্তু সকলের নজর কেড়েছে। একটা বিষয় নিয়ে সকলেই চিন্তিত ছিলেন যে পার্শ্ব শিক্ষিকাদের উপস্থিতি কতটা থাকবে, কিন্তু পার্শ্ব শিক্ষিকারা এই কর্মসূচিতে তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তা কিন্তু পরবর্তী লড়াইয়ের জন্য একটা পজিটিভ ইঙ্গিত, যেমনটা মনে করছে পার্শ্ব শিক্ষক সমাজ। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের 11 দফা দাবিতে আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক ফোরামের পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি সফল হয়েছে এবং নেতৃত্বদের পক্ষ থেকে পরিষ্কারভাবে সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের সংগ্রামী অভিনন্দন জানানো হয়েছে। এবং একই সঙ্গে 22শে এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। 22শে এপ্রিলের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে বা আধিকারিকদের কাছ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া না পাই, কোনো সদর্থক ইঙ্গিত যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু 23শে এপ্রিল এই কর্মসূচির দ্বিতীয় ইনিংস ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করা হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে। আপনারা ছবিতে দেখুন, আমরা জেলা ওয়াইজ প্রত্যেক জেলার হয়তো দেখাতে পারবো না ছবি, কিন্তু আপনাদেরকে জেলা ওয়াইজ আমরা আজকের যে কর্মসূচি সেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যে উপস্থিতি ডেপুটেশন দেখাচ্ছি আমরা। সেখানে 11 দফা দাবি রয়েছে, সিসিএল থেকে শুরু করে, ট্রান্সফার থেকে শুরু করে, মাধ্যমিকের নজরদারি থেকে শুরু করে 1/3/2024 যে আদেশনামা, সেই আদেশনামাতে সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের কিন্তু অন্তর্ভুক্ত করতে হবে, এই দাবি কিন্তু রাখা হয়েছে আজকে পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে। বন্ধুগণ, একটা বিষয় আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দিই, আজকের যে কর্মসূচি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য নয়, রাজ্যের সমস্ত বঞ্চিত সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকলের জন্য। কারণ প্রধানত এবং প্রথম যে দাবিটি সেটি হচ্ছে 1/3/2024 যে হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকারের অর্থ দপ্তরের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী সমগ্র শিক্ষা মিশনের কর্মীদেরকে সেই নির্দেশের অন্তর্ভুক্ত করতে হবে, সেই আদেশনামার অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেখানে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে হবে। এই দাবিটা প্রথম দাবি এবং প্রধান দাবি। এবং সেই সঙ্গে যারা টেট পাস করে রয়েছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। অর্থাৎ মোট 11 দফা দাবি রয়েছে। আধিকারিকদের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। আধিকারিকদের প্রত্যেকটি দাবি পড়ে শোনানো হয়েছে এবং প্রত্যেকটির গুরুত্ব কী, প্রত্যেকটি দাবি কতটা যুক্তিসঙ্গত, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে যারা ডেপুটেশন কক্ষে উপস্থিত ছিলেন। বন্ধুগণ, যেভাবে ওষুধপত্রের দাম বেড়েছে, যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে, তাতে 2025-এ দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষিকা, একজন শিক্ষাবন্ধু, একজন এসএসকেএমএসকে, একজন একাডেমিক সুপারভাইজার, একজন ম্যানেজমেন্ট স্টাফ, অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তারা 10,000, 12,000 টাকা হাতে পাচ্ছে। অর্থাৎ বর্তমান বাজার দ্রব্য মূল্যের যেভাবে বৃদ্ধি, সেই নিরিখে এই 10,000, 12,000 টাকার কি মূল্য
আপনারা সকলে জানেন 10,000 12,000 টাকায় সংসার চলতে পারে না। আপনারা দেখলেন এই কয়েকদিন আগে চিকিৎসকদের, সর্বস্তরের চিকিৎসক যারা রয়েছেন, সব ধরনের চিকিৎসকদের কতটা বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। অর্থাৎ তেলা মাথায় তেল, যাদের বেতন বৃদ্ধির প্রয়োজন নয় তাদের জন্য বেতন বৃদ্ধি করা হচ্ছে, এবং যারা বঞ্চিত, যারা 20 বছর ধরে কাজ করছেন, তারা আশায় রয়েছেন হয়তো সরকার এই আজকে নয় কালকে তাদের জন্য কিছু ভাববে, কিন্তু আজকে কালকে করতে করতে 20টা বছর পার। সেই 2011 সাল থেকে 2025 সালে পৌঁছেছে এই সকল বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা। আসলে এই সকল পার্শ্ব শিক্ষকরা কিন্তু 2004 সালে নিয়োগ। তারা হয়তো ভেবেছিলেন এই সরকার মা মাটি মানুষের সরকার, জনদরদি সরকার, তাদের জন্য অন্তত 2024-25 কিছু একটা করবেন, তাদেরকে একটা ভালো পজিশনে নিয়ে আসবে, বেটার পজিশনে নিয়ে আসবে, তাদের অন্তত ন্যূনতম বেতন বা ভাতা দেবে, যাতে করে তাদের সংসারটা অন্তত দুমুঠো খেয়ে সাধারণভাবে তাদের সংসারটা চলে। তারা বেশি কিছু তাদের দাবি নয়, তারা চাইছে তাদের ভবিষ্যৎ, তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্তত যাতে করে পেট ভরে খেতে পায়, এইটুকু তাদের চাওয়া। আপনারা জানেন যে পার্শ্ব শিক্ষকরা কীভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে একজন পার্শ্ব শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষিকা রাতের ঘুম তার কেড়ে নিচ্ছে, তার যে চিন্তা ভাবনা, কি করবে, কাল কি হবে, কাল কি বলবে। বর্তমান বাজার দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি, তাতে তার ছেলে মেয়েদেরকে তিনি পড়াশোনা করাতে পারবে কিনা, অর্থাৎ শিক্ষা থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে বর্তমান বাজার দ্রব্যের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য রয়েছে সেই সকল দ্রব্যের যেভাবে মূল্য বৃদ্ধি, তাতে একজন পার্শ্ব শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষিকা 10,000 12,000 টাকায় বেঁচে থাকার মতো তাদের এই মুহূর্তে ক্ষমতা নেই। 10,000 12,000 টাকায় তারা সংসার চালিয়ে 4-5 জনের পরিবারকে খাওয়াতে পড়াতে পারবে। অর্থাৎ এক কথায় তারা কিন্তু মৃত্যু পথযাত্রী, তারা মৃত্যুর দিকে তিলে তিলে এগিয়ে যাচ্ছে। সীমাহীন বঞ্চনা, নির্বাক সরকার, একেবারে অন্ধ বোবা সরকার, শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, উভয় সরকার, কোনো সরকার কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের দিকে তাকায়নি ভালো চোখে। এমতো অবস্থায় বাধ্য হয়ে আজকে 27শে ফেব্রুয়ারি পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বড় কর্মসূচি, একদিনের স্কুল বয়কট, পেন ডাউন, সেই সঙ্গে জেলা ওয়াইজ রাজ্য জুড়ে জেলায় জেলায় ডিএম ডেপুটেশন এবং ডিপিওকে ডেপুটেশন, এবং পরবর্তীতে যদি তারা এর সুফল না পায় তাহলে আবার দ্বিতীয় ইনিংসের ঘোষণা। 22 এপ্রিলের মধ্যে বেতন বৃদ্ধি না হলে 23 এপ্রিল আবার রাস্তায় নামবেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা। এবং আগামী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে, আজকের কর্মসূচিতে যারা আসতে পারেননি তারা অংশগ্রহণ করবেন, এমনটাই কিন্তু আমরা আশা রাখছি চ্যানেলের পক্ষ থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।